আমরা এখন ভোগের রাজ্যে বাস করি, ত্যাগের বাণী ছাড়ি। ভোগের রাজ্যে আমরা বাস করি, ত্যাগের বাণী ছাড়ি। দেহ ভোগী কিন্তু প্রাণ সে ত্যাগী। দেহ ভোগী, দেহ কখনো সাধনা করতে চায় না। জানো, তোমার দেহটা এখন বৈশা এই আলোচনা, এই আত্মশুদ্ধির আলোচনা শুনতে চাচ্ছেই না, মুটেও না। সে এখন আরাম চাইতে আছে যে একটু শও, একটু আরাম করো, একটু বিশ্রাম নাও। কিন্তু প্রাণ চাইতেছে না কিছু শুনি, কিন্তু দেহ তাকে সঙ্গ দেয় না। দেহ সে নিশ্চুপ হয়ে আসে। এর জন্য আমাদের ঢাকা জেলার বাবুবাজারের নিচে একজন আল্লাহর ওলি, বাবুবাজার ব্রিজের নিচে একজন আল্লাহর ওলি আছেন, যার মাজার শরীফ এখন। সে আল্লাহর ওলির নাম হচ্ছে দয়াল বাবা বাহার শাহ। বাবা বাহার শাহ, বাবা বাহার শাহ সে সবসময় একটা কম্বল মোড়াদা থাকতো। বাবা বাহার শাহ সবসময় একটা কম্বল মোড়াদা থাকতো, আর কাপড় থাকতো না। মজ্জুব বেশে সে হাঁটত। নবাব সলিমুল্লাহ, বাংলাদেশে যত নবাব ছিল সবচেয়ে পাওয়ারফুল নবাব ছিল ঢাকার নবাব সলিমুল্লাহ, যিনি লালবাগ কেল্লা, ঢাকা লালবাগ। এই নবাব সলিমুল্লাহ ঘোড়ার গাড়ির থেকে নাইমা বাবা বাহার শাহ পা মোবারক ধইরা সালাম করত। সবাই চায়া থাকতো। এতদিন তো নবাব দেখছ, ওখানে নবাবের নবাব রে দেখ, যে নবাব আয়া নাইমা ঘোড়ার গাড়ি থেকে পায়ে ধরে সালাম করে, হ্যাঁ কাপড় ছাড়া খাড়া রয়েছে। আল্লাহর ওলি শান, আল্লাহর ওলি সব রূপে থাকে। আমার বাবা জাহাঙ্গীর সব রূপে থাকে, বাবা বেদম ওয়ারসি সব রূপে থাকে। তারা যে কোনো রূপ ধরায় দিতে পারে। এত সস্তা না বাবা, অনেক সাধন।